মজুদ ও সরবরাহ পর্যাপ্ত থাকায় রমজানে দাম বাড়বে না ভোজ্য তেলের আশ্বাস ব্যবসায়ীদের। কৃত্রিম সংকট ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির পরামর্শ। রাজধানীর ফরাশগঞ্জে মেয়াদোত্তীর্ণ 110 টন খেজুর জব্দ, 2 প্রতিষ্ঠানকে 35 লাখ টাকা জরিমানা। বনানীতে চিরনিদ্রায় শিশু জায়ান, স্বজনদের সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী। সংসদের শোক প্রস্তাব গৃহীত। এবং টঙ্গীর তুরাগ তীরে বিআইডব্লিউটি এর অভিযানে 4 তলা ভবন সহ অর্ধশত স্থাপনা উচ্ছেদ, জব্দ কিছু মালামাল নিলামে বিক্রি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবার বিস্তারিত সংবাদ। দেশে বর্তমানে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক। আন্তর্জাতিক বাজারে না বাড়লে রমজানের নতুন করে তেলের দাম বাড়ার কারণ নেই, এমনটা জানিয়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি জানিয়েছে, নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী দামে তেল বিক্রির জন্য যথেষ্ট মজুদ রয়েছে। তারপরও কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যেন রমজানে তেলের দাম বাড়াতে না পারে, সেদিকে কঠোর নজরদারি তাগিদ দিয়েছে ভোক্তা অধিকার রক্ষা সংগঠন ক্যাব। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। দেশে বছরে ভোজ্য তেলের সর্বোচ্চ চাহিদা 22 লাখ মেট্রিক টন। এর মধ্যে কেবল রমজান মাসেই দরকার প্রায় 2.5 লাখ টন। খুচরা বাজারে বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 110 থেকে 112 টাকা, খোলা তেল 85 থেকে 87 টাকা, আর পাম অয়েল বিক্রি হচ্ছে 66 থেকে 70 টাকা দরে। বিক্রেতারা বলছেন, বাজারের চাহিদার তুলনায় যথেষ্ট সরবরাহ রয়েছে। তীর ফুষ্টি এবং রূপচাঁদা হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। এই জন্য মোটামুটি এখন যে পর্যায়ে আছে, যদি এই পর্যায়ে থাকে তাহলে রমজানে তেলের দাম কোনো প্রকারে বাড়ার কোনো সম্ভাবনা নাই। একই কথা বললেন পাইকারি ব্যবসায়ীরাও। রমজানের বাড়তি চাহিদার মজুদটা আছে, তো সেই ক্ষেত্রে দাম বাড়ার কোনো প্রবণতা থাকবে বলে আমি মনে করি না। অপরিশোধিত যে তেল আছে সেটা পরিমাণ রমজানে যা প্রয়োজন এর থেকে যথেষ্ট পরিমাণ আছে। এদিকে সারা দেশে 2827 জন ডিলারের মাধ্যমে সাশ্রয়ী দামে তেল বিক্রির প্রস্তুতি নিয়েছে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি। প্রতি লিটার সয়াবিন তেল 85 টাকা দরে, 5 লিটার পেট বোতলে 425 টাকা দরে বিক্রি করা হবে। তেলের মান অত্যন্ত ভালো। রমজানে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন কারসাজি করতে না পারে, সেদিকে নজর দেওয়ার পরামর্শ ক্যাবের। কেউ যাতে মার্কেট ম্যানিপুলেট না করতে পারে। মার্কেট ম্যানিপুলেশন যদি না থাকে, তেলের দাম আপনার অস্থিতিশীল হওয়ার কোনো কারণ আমরা লক্ষ্য করি না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে রমজান মাস জুড়ে বাজার মনিটরিং করা হবে। আমাদের ঢাকা সিটিতেই প্রতিদিন 8টি টিম বাণিজ্য মন্ত্রণালয় থেকে বের হবে, যার মধ্যে 4টি জাতিভুক্ত অধিকার সংরক্ষণের অধিদপ্তর। যাদের আমরা অপরাধ পাচ্ছি আইন অনুযায়ী যে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ বিরোধী কাজ করছেন, তাদেরকে শুধু জরিমানা আরোপ করা না, পরবর্তী কর্মদিবসে সবাইকে আমরা অফিসে ডাকছি এবং তাদেরকে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। সেলিম মালিক, RTV, ঢাকা। রাজধানীর ফরাশগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের 110 টন খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে র্যাব এবং BSTI এর যৌথ অভিযানের সময় এসব খেজুর জব্দ করা হয়। এ সময় সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজকে 20 লাখ এবং আহনাফ ইন্টারন্যাশনালকে 15 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে এক ব্যবসায়ীকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম জানান, আসছে রমজানে বাজারজাত করার উদ্দেশ্যে এসব খেজুর হিমাগারে মজুদ রাখা হয়েছিল। আজকে র্যাব 10 পুরাতন ঢাকার ফরাশগঞ্জের সিটি কোল্ড স্টোরেজে আমরা সন্ধ্যা থেকে অভিযান পরিচালনা করেছি। তো এখানে অভিযানে প্রায় 110 টনের মতো মেয়াদোত্তীর্ণ খেজুর আমরা জব্দ করেছি। এই রমজানকে কেন্দ্র করে আসলে এই খেজুরগুলি বাজারে ছেড়ে দেওয়ার জন্য একটা পায়তারা চলছিল। মেয়াদ উত্তীর্ণ এই খেজুরগুলি কিন্তু বাজারে ছাড়ার জন্য অলরেডি প্যাকিং করে কিন্তু এখানে হিমাগারে রাখা হয়েছিল। তো মূলত এই অপরাধের সাথে যুক্ত থাকার কারণে এখানে দুটো প্রতিষ্ঠানকে সিটি কোল্ড স্টোরেজ এবং আহনাফ ইন্টারন্যাশনালকে 35 লক্ষ টাকা জরিমানা এবং একজনকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে।
আরেকটি জিতু এন্টারপ্রাইজ নামে একটি বড় প্রতিষ্ঠান রয়েছে, তার মালিক পলাতক থাকার কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আদেশ করা হয়েছে। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত বাংলাদেশি শিশু জায়ান চৌধুরীকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বিকেলে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় নানা শেখ সেলিম মরহুম জায়ান ও তার আহত পিতা শাফাকাত চৌধুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। শরীয়ত খানকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। বৈশ্বিক সন্ত্রাসবাদের কালো থাবায় জর্জরিত শ্রীলঙ্কা, যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। বেড়াতে গিয়ে বোমা হামলায় নিহত হয় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী। প্রাণহীন জায়ানের আগমনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের প্রতীক্ষা। প্রিয় নাতির জন্য তর সইছে না নানা শেখ সেলিমের, তবে সে অপেক্ষার সঙ্গে মিশে আছে হাহাকার। বুধবার দুপুর 1:45 জায়ানকে নিয়ে শাহজালালে পৌঁছায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইট UL-189। নিথর দেহে নানা বাড়ি পৌঁছালে জায়ানকে এক নজর দেখতে ভিড় করেন শুভাকাঙ্ক্ষীরা, আসেন আত্মীয় পরিজনরাও। প্রিয় জায়ানকে দেখতে ছুটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। দুঃখ ভারাক্রান্ত মন নিয়েও সান্ত্বনা দেন পরিবারের অন্য সদস্যদের। বাদ আসর জায়ানের জানাজায় অংশ নিতে দুপুরের পর থেকেই চেয়ারম্যান বাড়ি মাঠে জনতার ভিড়। আত্মীয় স্বজন, রাজনৈতিক কর্মী কিংবা যারা কখনো দেখেননি জায়ানকে, তারাও এসেছেন ছুটে। নামাজের আগে নানা শেখ সেলিম জায়ানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তার আচরণ এত সুন্দর ছিল, সে অতি অল্প সময় মানুষকে জয়কার হাসি ঘোষার রক্তি। তার যদি ভুল ভ্রান্তি কোনো কিছু হয়ে থাকে বা তার কোনো ব্যবহারে যদি কেউ আঘাত পেয়ে থাকে বা তার কাছে যদি কেউ কিছু পেয়ে থাকেন, তাহলে বলবেন, আমরা সেটাকে পরিশোধ করে দেব। বাইতুল মোকাররম মসজিদের খতিবের ইমামতিতে জানাজার উপস্থিতি বলে দেয় অল্প সময়ে ফুলের মতো শিশুটি কতখানি জায়গা করে নিয়েছিল মানুষের হৃদয়ে। জানাজা শেষে বনানী কবরস্থানে 15 আগস্ট নিহত শহীদদের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয় খুদে ক্রিকেটার জায়ান চৌধুরী। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দেশবাসীকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল রাতে সংসদে এক প্রশ্নের জবাবে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ভয়াবহতা তুলে ধরে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী সহ হতাহতদের জন্য গভীর শোক জানানো হয়। এছাড়া রমজান মাসে নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে একটি সেল গঠন করা হয়েছে জানিয়ে ভেজাল বিরোধী অভিযান আরো জোরদারের কথা জানান প্রধানমন্ত্রী। খাদ্যে ভেজাল দেয়া থেকে ব্যবসায়ীদের বিরত থাকার আহ্বানও জানান তিনি। প্রতিমন্ত্রী জায়ান চৌধুরী একটা ছোট বাচ্চা, মাত্র 8 বছর বয়স, আজকে সে আমাদের মাঝে নাই। তার বাবাও মৃত্যুসজ্জায়, বাবাকে এখনো জানতে দেওয়া হয়নি যে জায়ান নেই। সে বারবার খুঁজছে। শুধু এই ঘটনায় যারা মারা গেছে তারা নয়, যাদের জন্য আমরা শোক প্রস্তাব নিলাম, তাদের সকলের আত্মার মাগফিরাত আমি কামনা করি। আর তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই। আর দেশবাসীর কাছে আমার এটাই আহ্বান থাকবে যে তাদের কাছে দোয়া চাই এবং এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ থেকে যেন সকলে দূরে থাকি। অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে টিসিবির সক্ষমতা ও মজুদকে বৃদ্ধি করা হয়েছে। পবিত্র রমজান মাসে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। টঙ্গীর তুরাগ নদীর তীর ঘেঁষে দখল করা শতাধিক কাঁচা পাকা দোকান ও 2টি 4তলা মার্কেট সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। গতকাল দিনভর টঙ্গী বাজার এলাকায় এই উচ্ছেদ অভিযান চলে। এ সময় জব্দকৃত কিছু মালামাল নিলামে বিক্রি করা হয়। রিপোর্ট করছেন এহতেরামুল হক।
টঙ্গীর তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের তৃতীয় ধাপের তৃতীয় দিনে গাজীপুর মহানগরের টঙ্গীর পূর্ব থানা এলাকার ও রাজধানীর তুরাগ থানার ভাটুলিয়া মৌজা ও পরানটেক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকালকে বলছে আমাদের এই বিল্ডিং ভাঙা হইব না, আজকে আইসা পুরাটাই ভাঙা ফেলাইতেছে। আমাদেরকে সময় দিত, আমরা এগুলি গুছাই মুছাই অনেক কি করতাম, অন্য জায়গায় ব্যবসা বাণিজ্যের করতাম। আমরা কেন্দ্রীয় মসজিদ, গোসলখানা, অজুখানা, অনেক কিছু নামাজির সবার ক্ষয়ক্ষতি বিশাল হইতেছে এবং আমাদের বিশাল ক্ষয়ক্ষতি অন্য হইতেছে। আমরা অসহায়। বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন জানান, দখলদারের নিকট থেকে নদীর জমি উদ্ধার এবং নদী সম্প্রসারণের কাজ রোজার আগেই শেষ করা হবে। তো নদীর পাড়ে যে যত বড় স্থাপনাই থাকুক না কেন, আমরা কিন্তু সেগুলোকে আমরা ভেঙে দিব এবং নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিব এবং আমরা কোনো প্রকার বাধা, প্রভাব, প্রতিপত্তি, রক্তচক্ষু আমরা কিন্তু কোনো কিছুই আমলে নিচ্ছি না। অভিযানে টঙ্গী বাজার মসজিদ মার্কেট সহ একটি 6তলা ও 2টি 4তলা বিল্ডিং, আধা পাকা মাছের বাজার, টিনশেড দোকান সহ অর্ধশতাধিক দোকানঘর উচ্ছেদ করা হয়। এহতেরামুল হক, RTV। উদ্বোধন হতে যাচ্ছে রাজশাহীবাসীর বহু কাঙ্ক্ষিত রাজশাহী ঢাকা রুটের বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস। কিছুক্ষণের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ অনেকেই। আজ উদ্বোধন হলেও নিয়মিত চলাচল করবে 27 এপ্রিল থেকে। 12টি বগিতে 928টি আসন নিয়ে ট্রেনটি বিরতিহীনভাবে সপ্তাহে 6 দিন এই রুটে চলাচল করবে। প্রতিদিন রাজশাহী থেকে সকাল 7টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল 11:40। আবার একই দিন ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা থেকে দুপুর 1:15টায় ছেড়ে রাজশাহী রেল স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা 6টায়। এতে ঢাকা যেতে সময় লাগবে মাত্র 4 থেকে 4.5 ঘন্টা। দর্শক, এই মুহূর্তে রাজশাহী রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমির ফাসাল। ফাসাল, বনলতা এক্সপ্রেসের উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে বহুল প্রতীক্ষিত রাজশাহীর বিরতিহীন ট্রেনের একটা দাবি ছিল রাজশাহীবাসীর, এবং সেই দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ 10টায় এই ট্রেনটির উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এখানে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এখান থেকে ট্রেনটি উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন। সাথে থাকবেন মাননীয় মেয়র রাজশাহীর AHM খায়রুজ্জামান লিটন উপস্থিত থাকবেন এবং অন্যান্য সংসদ সদস্যরাও উপস্থিত থাকার কথা রয়েছে। বলা যায় যে এই ট্রেনটি বিরতিহীন একটি ট্রেন, যেটি রাজশাহী থেকে যাবে ঢাকা পর্যন্ত এবং ঢাকা থেকে আবারও রাজশাহীতে আসবে। এই ট্রেনটি দুপুর 1টার সময় ঢাকা থেকে ছাড়বে এবং সকাল 7টার সময় ছাড়বে হলো রাজশাহী থেকে। এবং এই ট্রেনটির মোট আসন রয়েছে 928টি। এই মানুষের ভোগান্তি এবং এই দূরের যাত্রায় যেন নির্বিঘ্নে তারা ঢাকায় পৌঁছাতে পারে এবং তারা যেন এখানে সুন্দর মতো যেন এই ট্রেনে তারা তাদের যাত্রা করতে পারে, এই নিমিত্তেই মূলত এই ট্রেনটির যাত্রা শুরু হচ্ছে। এটি 85 কিলোমিটার বুক স্পিডে এই ট্রেনটি যাবে। এই ট্রেনের যে আপনারা দেখছেন যে বগিগুলো আছে সম্পূর্ণ আপনার ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসা এবং এই ট্রেনের যে ইঞ্জিনটি সেটি এখন ইন্ডিয়ান একটি যে ইন্ডিয়া থেকে নিয়ে আসা যে বগি ইঞ্জিন, সেই ইঞ্জিন দ্বারা চালিত হবে। বলা যায় যে এই সুন্দর একটি ট্রেন রাজশাহীবাসীকে উপহার দেওয়ার জন্য রাজশাহীবাসীও যথেষ্ট খুশি রয়েছে বলে আমাদেরকে রাজশাহীর সাধারণ জনগণ জানিয়েছে এবং প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা। এই ছিল বলা যায় যে রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি বনলতা এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধনের। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমির ফাসাল।
এবার মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। আরব আমিরাতকে 2-1 গোলে হারিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিল কিরগিজস্তান। আর টানা 2 হারে বিদায় নিশ্চিত হলো আমিরাতের মেয়েদের। এতে 1 ম্যাচ হাতে রেখেই শেষ 4-এ পৌঁছে গেল বাংলাদেশও। অরণ্য গফুরের রিপোর্ট। রেফারির শেষ বাঁশিতে হাঁপ ছেড়ে বাঁচার পাশাপাশি শেষ 4-এ জায়গা পাওয়ার আনন্দে কিরগিজ মেয়েরা। আর লড়াইয়ের পরও বিদায়ের রাগেনি আমিরাত শিবিরের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু থেকেই প্রতিপক্ষের উপর হামলে পড়ে কিরগিজ মেয়েরা। ফল হিসেবে 6 মিনিটেই বরুণ বেকোভ আইজানের গোলে লিড পায় কিরগিজস্তান। দ্বিতীয় গোলটি পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 17 মিনিটে ইরিশবেক কিজির গোলে ব্যবধান দ্বিগুণ হয় কিরগিজদের। 2 গোলে পিছিয়ে পড়ে যেন হুঁশ ফেরে আমিরাত মেয়েদের। 40 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান শাহ খালেদ আল জারকান। দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ নেয় আরব আমিরাত। একের পর এক আক্রমণে নাজেহাল করে তোলে কিরগিজ রক্ষণ। সোনালি সুযোগও পেয়েছিল তারা, কিন্তু 60 মিনিটে পেনাল্টি শটকে লক্ষ্যে রাখতে পারেননি বদলি খেলোয়াড় সেন্দিরা গরিব। 81 মিনিটে বরুণ বেকোভা লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় কিরগিজস্তান, কিন্তু এমন সুযোগও কাজে লাগাতে পারেনি আরব আমিরাত। She is our player of the match and she collects a $500 check. অরণ্য গফুর, RTV, ঢাকা। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 মহিলা আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টে আজ এ গ্রুপের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার লাওস ও মধ্য এশিয়ার দেশ মঙ্গোলিয়া। গতকাল নিজেদের প্রথম ম্যাচের আগে ধানমন্ডি আবাহনী মাঠে অনুশীলন করেন লাওসের মেয়েরা। ধানমন্ডি শেখ জামাল মাঠে প্রথম ম্যাচ জয় নিয়ে ফুরফুরে মেজাজে থাকা মঙ্গোলিয়া হালকা ঝালিয়ে নেন নিজেদের। দ্বিতীয় ম্যাচে রক্ষণাত্মক খেলে সুযোগ বুঝে গোল করে জয় নিয়ে গ্রুপ সেরা হওয়ার আশা জানালেন মঙ্গোলিয়ার কোচ। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সন্ধ্যা 6টায় সরাসরি দেখাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল RTV। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছি, তবে আমরা জানি আমাদের প্রতিপক্ষ লাওস শক্তিশালী। আমরা রক্ষণাত্মক দিয়ে শুরু করব এবং সুযোগ বুঝে আক্রমণ করে গোল আদায় করে নেবে আমাদের মেয়েরা। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। মজুদ ও সরবরাহ পর্যাপ্ত থাকায় রমজানে দাম বাড়বে না ভোজ্য তেলের আশ্বাস ব্যবসায়ীদের। কৃত্রিম সংকট ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির পরামর্শ। রাজধানীর ফরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ 110 টন খেজুর জব্দ, 2 প্রতিষ্ঠানকে 35 লাখ টাকা জরিমানা। বনানীতে চিরনিদ্রায় শিশু জায়ান, স্বজনদের সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী। সংসদে শোক প্রস্তাব গৃহীত। এবং টঙ্গীর তুরাগ তীরে BIWT এর অভিযানে 4তলা ভবন সহ অর্ধশত স্থাপনা উচ্ছেদ, জব্দ কিছু মালামাল নিলামে বিক্রি। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।